মুখ্যমন্ত্রীর ৫,০০০ টাকার চেক বন্টনে অনিয়মের অভিযোগ বিক্রমপুর চা বাগানে। বিজেপির মণ্ডল সভাপতি গণেশ নুনিয়ার নাম উঠে এসেছে অভিযোগে। যোগ্য আদি চা শ্রমিকদের নাম বাদ পড়ার এবং যারা শ্রমিক নয় তারা চেক পাওয়ার দাবি শ্রমিকদের। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে আসাম চা শ্রমিকদের ২০০ বছর পূর্ণ উপলক্ষে চা শ্রমিকদের আর্থিক সহায়তার জন্য ৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করছেন। এতে চা বাগান শ্রমিকদের মধ্যে খুশির জোয়ার বইছিল, কিন্তু বর্তমানে দেখা গেছে কিছু নেতাদের কারণে মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন অভিযোগ উঠে এসেছে কাছাড়ের পূর্বতন বড়খোলা বর্তমান ডিলিমিটেশনে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিক্রমপুর চা বাগানে চন্দ্রনাথপুর থেকে। প্রায় শতাধিক চা শ্রমিকরা মুখ্যমন্ত্রীর আর্থিক ৫,০০০ টাকার চেক থেকে বঞ্চিত। তাদের অভিযোগ, বিজেপির মণ্ডল সভাপতি গণেশ নুনিয়া চেক বন্টন করতে স্বজন পোষণ করেছেন। যারা আক্ষরিক অর্থে চা শ্রমিক তাদেরকে বঞ্চিত করে অন্যদেরকে, অর্থাৎ যারা শ্রমিক নয়, চা শ্রমিক নয়, তাদেরকে চেক প্রদান করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অসহায়, দরিদ্র, বৃদ্ধ, এমনকি দিব্যাঙ্গও রয়েছেন, তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই প্রকল্প থেকে। এ নিয়ে তারা প্রতিবাদে গর্জে উঠলেন। তাদের কথায়, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আদি চা শ্রমিকদের আর্থিক সহায়তার জন্য ৫,০০০ টাকা করে সহায়তা করছেন, কিন্তু মাঝপথে লুটেপুটে খাচ্ছেন নেতা পাতি নেতারা। তারা বলেন, আমরা দিনের পর দিন কষ্ট করে বাগানে কাজ করছি, কিন্তু আমাদেরকে না দিয়ে যারা জীবনেও কখনো চা বাগানে কাজ করতে যায়নি তাদেরকে সহায়তা প্রদান করা হচ্ছে। সঠিকভাবে বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অসহায় বাগান শ্রমিকরা। সঠিকভাবে চেক বন্টনের জন্য তারা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড় জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। দুঃখের ব্যাপার যে আসাম সরকার যে আমাদেরকে যে চা বাগান আদিবাসী বলে করে যে চেক দিয়েছিল, সেগুলা আমাদের বাগান পঞ্চায়েত এবং মুখ চিনে চিনে লিস্ট করে দিয়েছে। এগুলা আমরা অনেক মানুষ বঞ্চিত আছি। বাগান পঞ্চায়েতকে গণেশ নুনিয়া তো আমরা যখন পাইনি, তা আমরা কি সরকারের মানুষ নেই? যারা যে কোনো দিন চারা বাগানের মুখ দেখে নাই, যারা ঘরে বসে বসে চেক পাইছে, যারা কাজকর্ম করে পার্মানেন্ট মানুষ, আর আমরাকে যখন লিস্ট বলেছে যে ক্যাজুয়াল দফা হবে না, পার্মানেন্ট মানুষ হবে, রিটায়ারমেন্ট মানুষ হবে না, সেই বলে আমাদেরকে কাগজপত্র লিখতে দেয় নাই। লিখে নিলে বলে যে না, আমরা এটা হবে না, আমরা পার্মানেন্ট ওয়ার্কার দেখে দিব। কিন্তু যখন চেক যখন ইস্যু করে ডাকা হয় যে অমুক নামের, তখন যে ঘরে কাজ করে নাই, যে মেয়ে ছেলে ইয়ে করতে পারে নাই, তো এরা চেক পাইছে। বিগত কয়েকদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে চা বাগানে ২০০ বছর পূর্ত একটা ভাতা দেওয়া হবে যারা চা বাগানের বাসিন্দা বা যারা চা বাগানে কাজ করে। সেইভাবে আজকে দেখা গেছে যারা বিগত দিন দিয়ে পার্মানেন্ট ওয়ার্কার আছে, তারা কিন্তু এই ৫,০০০ থেকে বঞ্চিত। যারা পেয়েছে আমি অত্যন্ত খুশি। যারা বাকি আছে তাদেরকেও যাতে পাওয়া কোনো সুযোগ করে দেওয়ার জন্য। যে বিক্রমপুর বাগানে আমি ফার্স্ট ছোট্ট থেকেই আমি বড় হয়ে গেছি বিক্রমপুরের চা বাগানে কাম করতে করতে। আজ তো আমি কিছু পাইলাম না। আমি যখন যে কাগজ আইলো, যখন যে নাম লিস্ট হইল, এই সময় আমি বললি যে আমি নাম লিস্টটা দিব, তো বলছে না, তোমার বাগানে রিটায়ারমেন্ট, তুমি কিছু পাবে না। তা আমি রিকোয়েস্ট করলি, ঠিক আছে আমি নাই পাবো, আমি রিটায়ারমেন্ট, ঠিক আছে, আমি কথা সুন্দরভাবে বলছি, নাই পাবো আমি, ঠিক আছে। তাও আমি মানেছি। যখন যে যারা দেখছি আমি ঘর বসুয়া মানুষ, যারা জিন্দগি চা বাগানে যারা যে কাম না করে, জিন্দগি চা পাতা দেখে নাই, ওই মানুষগুলা পাইলো। আর আমি যে রিটায়ারমেন্ট আমি পাইলি নাই কেন? জিন্দগি চা বাগানে মানুষ, আমি খাট্টি চা বাগানের মানুষ, আমি পাইলি নাই। আর যারা যে চা বাগানের মানুষ যদি না পায়, তা আমি কেন পাইলি নাই কেন?